পানি টানি চেক করা লাগবে এটা খুব বাইর করে আগে কি করতে হবে, এটা মুছতে হবে। জি এটা মুছেন। জি হ্যাঁ, টান দেন আস্তে করে। হ্যাঁ, মুছলাম, পরিষ্কার করলাম। হ্যাঁ ফুল মুছেন ভালো না, করে। এটা স্যার এটার নাম যে আবার প্রশ্ন করছে, এটার নাম ডিপি স্টিক। ডিপি স্টিক। এটার কাজ হলো মোবাইল চেক করা, মোবাইল চেক করা, কতটুকু মোবাইল আছে, পরিমাণ অনুযায়ী সঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনের পরিমাণ মতো মোবাইল আছে কিনা। নাই, দেখেছেন আছে মোবাইল কম এখন আছে, পর্যন্ত নাই, মানে মোবাইল কম পরিমাণ মতো নাই। খায় নিছে স্যার মোবাইল খাই নিচ্ছে হয়তো, নাহলে মোবাইল পড়ছে কোথাও পোছা হালকা পাতলা। তাহলে আবার ফ্রেশ ইনটেক মোবাইল নিয়ে খেতে হবে। মোবাইল দিচ্ছে, মোবাইলটা কোন দিক দিয়ে দিবে? হ্যাঁ তাই তো, এখানে তো অবশ্যই প্রশ্নের বিষয়। মোবাইলে যে পরীক্ষা দান ওই যে ওখানে ওটা খুলতে হবে। খুললেন দেখি ভাই। হ্যাঁ ওটা খুলতে হবে। দুই হাত দিয়ে খুললেন ভাই। হ্যাঁ এই তো। ওটা কি নব বলবো স্যার? ওটা না, ওটা একটা কার্ক বলা হয়। কার্ক, এটা হ্যাঁ। হলো একটা হেডের মাথা। জি জি। বা ট্যাপিট কভারও বলতে পারেন। স্যার পানি কম কি করে বুঝবো? এই যে এটার ক্যাপটা খুললে বোঝা যায় পানি আছে না নাই। সব গাড়িতে পানি লাগে না বেশি, তবে প্রথম সকালে বের করার আগে কি কি চেক করা লাগে এগুলো আগে চেক করতে হবে। হ্যাঁ সেটাই তো স্যার আমাদের প্রশ্ন। পানি, মোবাইল, এটা একটা আর কিছু স্যার? আরো আছে না, এই যে অয়েল আছে, ব্রেক অয়েল আছে, আচ্ছা, তারপরে অয়েল আছে, তারপর গাড়ির টাঙ্কির তেল কি পরিমাণ আছে? টাঙ্কির তেল ওটা তো মিটারে মিটারে শো করবে। মিটারে শো করবে। আচ্ছা আচ্ছা। ওইটা কি ব্রেকের তেল স্যার? ওইটা তো ব্রেকের তেল না? আর গিয়ার অয়েল? হ্যাঁ এই সোয়াবিন তেল দিল। তাই না ভাই, একটু নাকে নিয়ে টেস্ট করা যেতে পারে। হ্যাঁ সোয়াবিনের গাঢ় তো। এটা হলো পাতলা তেল, এটা 1 লিটার লাগবে তো। সরি, গাড়ি তেল খুব নিখুঁত লাগে। এই জিনিসটার নাম আমি ভুলে গেলাম আবার, রেগুলেটর নাকি জানো? রেডিয়েটর। বাহ এস্তার মনে হয়। হ্যাঁ না ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ কাজ হয়ে গেছে, পুরো মাপ মতো হবে। মাপ মতো হয়ে গেছে। না উনি এটা পরিষ্কার করালো যে, তারপরে দিল এক্সেস শর্ট, তারপরে 1 লিটার বললো। আবার দরকার চেক করেন, আবার চেক করার লাগে ওটা আপনারা করেন। আপনার হচ্ছে হ্যাঁ মনে করেন তেল নাই, হ্যাঁ গাড়িতে মনে করেন মোবিল নাই, হ্যাঁ নাই নতুন এখন। হ্যাঁ এটা আমি নোংরা হয়ে আছিল, এবার দেন আর এটাকে আমার গরম অবস্থায় চেক দেন, করলে তারপরে তোলার পরে অবস্থায় হ্যাঁ দেখলেন কি এটা আরেকটু পরিষ্কার করে দেবো। হ্যাঁ এটা পরিষ্কার করেন, এটা মনে হয় ইয়ার সুতা থেকে গেছে। ওটা ঢুকে গেলে ওটাতে ইন দিলে চলে যাবে। হ্যাঁ সেনসিটিভ হ্যাঁ এটা রাখেন, একটু রাখেন, একটু দাঁড়া করে রাখেন, লং সাথে সাথে তোলার দরকার হয়। আচ্ছা আচ্ছা তুললাম। এখন দেখেন এই 2 দাগ খাড়া করা যাবে না, তাহলে আমি চলে আসবে যে। হ্যাঁ এটা তো ঘুরে যাবে তখন আবার একবারে এক দাগ ঠিক আছে। অর্থাৎ এরকম নর্মাল রাখতে হবে। 2 দাগ আছে, 2টা দাগ আছে, যদি 2 দাগ পর্যন্ত থাকে তাহলে আছে পর্যাপ্ত বা যথেষ্ট, যেটা পর্যাপ্ত যথেষ্ট সেটা বেশি নাই না, যথেষ্ট মানে গাড়িতে যতটুকু চাই আর। নামাই দিলাম। নামেন না। স্যার আমার ব্যাটারি ভালো আছে না মন্দ সেটা কি করে বুঝবো? ওটা ব্যাটারিতে চাবিতে বেলে দিবে। ও চাবি চাবি দিলে অন হলেই তো বোঝা যাবে। যদি অনে ডিস্টার্ব না করে, অনে যদি ডিস্টার্ব না করে গাড়ি ওকে, ব্যাটারি ওকে। ও আচ্ছা, এটা কি জিনিস? এখানে তো ইয়া দেখছি ও, এর ভিতরে তেল আছে। পানি পানি দিতে হবে এখানে। যখন এই রেডিয়েটরে পানি যখন আপনার কমে যাবে, অতিরিক্ত গরমে যাবে, তখন মনে করেন যে বাষ্প হয়ে এই বাইপাস লাইনে এই ট্যাঙ্কে আসবে। আবার মনে করেন যে যখন এখানে যখন পানি যখন কমে যাবে, তখন আবার এই ট্যাঙ্ক থেকে আচ্ছা আচ্ছা, এখানে এটা হলো প্রেসার কাপ, এটা মনে করেন যে এইভাবে নিচে নামে থাকে। তাহলে বলতে পারি পানির এটা উল্টা, হ্যাঁ এটা এর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, এটা রিজার্ভ রিজার্ভ হয়তো সুন্দর। এই তো এটা একটা শিক্ষা, ওখানে গেলে শর্ট হয়ে যেত।